সুন্দরবন, যেখানে প্রতিটা শব্দই এক একটা রহস্য। কিন্তু কিছু শব্দ আছে যা শুনলে রক্ত হিম হয়ে যায়। ডার্ক পিক্সেল ডায়েরিজ নিবেদন করছে সুন্দরবনের এক অভিশপ্ত গাছের গল্প। রহিম, গ্রামের এক সাহসী মৌয়াল। তার একটাই দোষ, অতিরিক্ত আত্মবিশ্বাস। গ্রামের বুড়োরা তাকে বারবার বারণ করেছিল, খালের ওপারে ওই বড় সুন্দরী গাছটার কাছে যাস না, ওখানে রাতের বেলা অশরীরীরা মধু খেতে আসে। রহিম হেসে উড়িয়ে দিয়েছিল। একদিন সন্ধ্যায় বেশি মধুর লোভে সে একাই নৌকা নিয়ে পৌঁছে যায় সেই গাছের কাছে। চারিদিক নিস্তব্ধ। হঠাৎ সে শুনতে পায় এক মিষ্টি সুর, যেন কোনো নারী তাকে ফিসফিস করে ডাকছে, আয়, এখানে অনেক মধু। রহিম সেই সুরে এগিয়ে যায়, দেখে সত্যি সত্যি গাছটা থেকে টপ টপ করে মধু ঝরছে, যেন পুরো গাছটাই মধুতে ভরা। লোভে তার চোখ চকচক করে ওঠে। কিন্তু যেই না সে গাছে হাত রাখে, গাছের ছালটা তার কাছে জীবন্ত মনে হয়। ছালের ভাঁজে ভাঁজে সে দেখতে পায় কয়েকটা যন্ত্রণাকাতর মানুষের মুখ, আর সেই মিষ্টি সুরটা পরিণত হয় এক তীব্র আর্তনাদে। কথিত আছে, ওই সুন্দরী গাছে এক প্রেতনী বাস করে। সে মধুর লোভ দেখিয়ে মানুষকে কাছে ডাকে, আর তাদের আত্মাটা গাছের মধ্যেই আটকে ফেলে। রহিমকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি, তবে অন্য মৌয়ালরা আজও দাবি করে ওই গাছের কাছ থেকে ভেসে আসা কান্নার শব্দের সাথে মাঝে মাঝে একটা নতুন পুরুষের আর্তনাদও শোনা যায়। আপনার গ্রামে কি এমন কোনো অভিশপ্ত গাছ বা জায়গার গল্প আছে? থাকলে আমাদের কমেন্টে জানান। গল্পটা যদি আপনার গায়ে কাঁটা দেয় তাহলে একটা লাইক দিন। আর সুন্দরবনের মতো রহস্যময় জায়গার আরও অন্ধকার কাহিনী জানতে ডার্ক পিক্সেল ডায়েরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।